এবার রায়হান রাফি বানাচ্ছেন লায়ন, থাকছেন জিৎ ও শরীফুল রাজ। ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি নিজেকে ছাড়িয়ে যেতে ভালোবাসেন তিনি। নির্মাণে মুন্সিয়ানার প্রমাণ দিয়েছেন পরাণ, সুড়ঙ্গ ও তুফান সিনেমা দিয়ে। প্রতিবারই নিজেকে ভেঙেছেন, নির্মাণ গল্পের বৈচিত্র্যে দর্শকদের কাছে সাফল্যের নাম হয়ে উঠেছেন। এবার তিনি নতুন চমক নিয়ে আসছেন, ঘোষণা দিলেন লায়ন সিনেমার। এতে প্রথমবার বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় দুই তারকা শরীফুল রাজ ও জিৎ মুখোমুখি হচ্ছেন। এর আগে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে পরাণ বানিয়ে তরুণ নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রাফি। পরে আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে নির্মিত সুড়ঙ্গ সেই আলোচনাকে ছাপিয়ে যায়। সেই সুড়ঙ্গর আলোচনাকেও পেছনে ফেলে শাকিব খান অভিনীত তুফান। বক্স অফিস বা আলোচনায় তিনটি সিনেমাই একটি অন্যটিকে ছাড়িয়ে গেছে। এবার সেই তুফানকেও ছাড়িয়ে যাবে লায়ন, এমনটাই জানালেন রাফি। নতুন সিনেমা প্রসঙ্গে রায়হান রাফি গণমাধ্যমকে বলেন, বিশাল আয়োজনে আমাদের এই সিনেমাটি, এমন একটি গল্প নিয়ে কাজ করছি যা দেশের দর্শক আগে দেখেনি। এটি নানা বৈচিত্র্যের থ্রিলার সিনেমা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুনভাবে পর্দায় আসছেন। বাংলাদেশ থেকে শরীফুল রাজের চরিত্রে চমক আছে। আগের অভিজ্ঞতা থেকে আমরা বলবো, আমার পরাণ, সুড়ঙ্গ, তুফান এর চেয়েও লায়ন এক বেশি আলোচিত হবে। সেভাবেই আমরা সিনেমার প্রজেক্টটিকে দাঁড় করাচ্ছি। এর আগে তুফান সহ তিনটি সিনেমা একের পর এক ব্লকবাস্টার হয়। সেই জনপ্রিয়তা থেকে নিজের মধ্যে কোনো চাপ তৈরি হচ্ছে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো চাপ নিচ্ছি না, আমি টেনশনেও নেই। যেভাবে আমাদের আগের তিনটি সিনেমা দর্শক গ্রহণ করেছে সেটার চেয়েও বেটার আরও কিছু দেব এবার, যা হবে দর্শকদের প্রত্যাশার বাইরে। দর্শক যেভাবে আগের সিনেমাগুলোকে ব্লকবাস্টার করেছে, এবারও আমাদের লায়নকে ব্লকবাস্টার করবে। সেই চেষ্টাটা আমাদের থাকবে, সেই চেষ্টাই অনবরত করছি। আগামী ডিসেম্বর থেকে লায়নের শুটিং শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি। জানিয়ে রাখলেন সিনেমাটি 3টি কিস্তিতে শেষ হবে। লায়ন 1 থেকে 3। প্রথম কিস্তি আগামী ঈদ উল ফিতরে মুক্তি দিতে চান। পর্যায়ক্রমে শুটিং হবে। বাংলাদেশ ও কলকাতার বড় অংশের দর্শক ধরার টার্গেট রয়েছে। তাহলে কি কলকাতার দর্শক ধরতেই জিৎকে অভিনয় নিচ্ছেন? এমন প্রশ্নে রাফি বলেন, নিঃসন্দেহে জিৎ একজন ভালো, দক্ষ ও যোগ্য অভিনেতা। তার কলকাতায় ও আমাদের এখানে বড় শ্রেণীর দর্শক রয়েছে। সেসব দর্শককে আমরা টার্গেট করতে চাই। আমরা শুধু ঢালিউডের বাজারের ওপর নির্ভর করতে চাচ্ছি না, এই দুই বাজারের বাইরে আন্তর্জাতিক বাজারও আমরা ধরতে চাই। এই সময় রাফি আরও বলেন, বাংলাদেশের সিনেমা কলকাতার দর্শকেরা পছন্দ করলেও সেই অর্থে ব্যবসায়িকভাবে আমরা সফল হতে পারছি না। সেই জায়গায় আমরা আরও সংকুচিত করতে চাই না। আমাদের এখানে কলকাতার তারকারা পরিচিত যত বেশি পাবে তত দর্শক বেশি হবে। যেমন আমি রাফি যদি কলকাতায় পরিচিতি পাই, তাহলে তারাও কিন্তু আমার পরের ছবিগুলো দেখবে। এভাবে রাজেরও একটা পরিচিতি হবে। এখন পুরনো দিনের চিন্তা করলে হবে না, সবাইকে বাজার সম্প্রসারণ করতে কাজ করতে হবে। তাহলে সিনেমা অঙ্গন ও ইন্ডাস্ট্রি এগোবে। লায়ন নিয়ে সবকিছু জানালেও গল্প কি সেটা বলতে গিয়ে থেমে গেলেন রাফি। জানালেন, এখনই গল্প নিয়ে কিছু বলতে চান না, তবে এমন প্রেক্ষাপট আগে কেউ দেখেননি। আমরা শুধু গল্পের আঁচ দিতে পারি। 70% শুটিং হবে সাগরের মাঝে। সাগরের মাঝেই পুরো অ্যাকশন। জাহাজ, স্পিডবোট, হেলিকপ্টার আর গল্পের উত্তেজনায় দর্শক বুঁদ হয়ে থাকবে, বলেন রাফি। জানা গেল এখন বঙ্গোপসাগরে সিনেমাটির লোকেশন দেখা নিয়ে ব্যস্ত, তবে লোকেশন এখনো অনির্ধারিত। তুফান সিনেমার আগেও তিনি একইভাবে বিব্রত হয়েছেন। কেন জানতে চাইলে রাফি বলেন, এখন এমন হয়ে গেছে, মিথ্যা কোনো তথ্য নিয়ে অনেকেই খবর প্রচার করার কারণে সেটাই অনেকে সত্য মনে করে। হুট করে কই থেকে শুনলাম তুফান সিনেমায় যিশু সেনগুপ্ত অভিনয় করেছেন। অনেক দর্শক সেটা বিশ্বাস করেছিলেন, কিন্তু আমরা কখনোই বলিনি আমাদের সিনেমায় যিশু রয়েছে। এর আগে শোনা যাচ্ছিল তুফান 2 নিয়ে ব্যস্ত হচ্ছেন রায়হান রাফি, তবে এই পরিচালক জানালেন আপাতত লায়ন নিয়ে ব্যস্ত হচ্ছেন। এরপরেই তুফান 2 এর কাজ শুরু করবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।